সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমরা যারা হাঁস পালন করি এবং হাঁস পালনের সাথে যারা আমরা প্রত্যক্ষভাবে জড়িত, আমরা সবচেয়ে যে জায়গাতে আমরা চিন্তার মাত্র খারাপ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে যে হাঁসের খাবারটা নিয়ে। হাঁস যে পরিমাণে খাবার খায় আপনি কল্পনা করতে পারবেন না কী পরিমাণে খাবার খায়। যারা পালন করে তারাই বসে। তো গ্রামে বা গঞ্জে বা শহরে যারা 8-10টা হাঁস পালন করে তারা তো মাঠে ঘাটে ছেড়ে দেয়, সেটা কিন্তু বোঝা যায় না যে আসলে একটা হাঁস কতটুকু খাচ্ছে। যখন হাঁসের খামার যখন আপনি করতে যাবেন কমার্শিয়ালিভাবে, বাণিজ্যিকভাবে বা আধা বাণিজ্যিকভাবে যখন করতে যাবেন, তখন কিন্তু এই খাবারের যে বিষয়টা এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। খাবারটা আপনি কীভাবে সংগ্রহ করবেন? তো হাঁসের খাবারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান সময়ে খাবারের দাম বেড়ে যাওয়াতে হাঁসকে পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে সুষম খাবারের দিতে গেলে খাবারটা কিন্তু খাবারের খরচটা বেড়ে যায়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মুরগির ক্ষেত্রে সেম। তো যেহেতু হাঁসের খাবারের ক্ষেত্রে খাবারের দামটা বেড়ে যাওয়ার কারণে যখন আপনি হাঁসটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই খাবারের টাকাটা অনেক সময় উঠে আসে না। কারণটা কি, আপনার একটা হাঁস মিনিমাম 3 মাস রাখতে হয়। হাইব্রিড কিছু হাঁস পাবে যেমন পেকিং, মিনিমাম 3 মাস রাখতে হয়। এখন 3 মাস পর্যন্ত হাঁস একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খায়। এখন দেখা গেছে যে কোনো কারণে আপনি হাঁসটা বিক্রি করতে পারছেন না, রাখতে হচ্ছে, প্রতিদিন সে কিন্তু খাচ্ছে, এটা খরচ হচ্ছে। ফলে উৎপাদন খরচটা অটোমেটিকভাবে বেড়ে যায়। ফলে একজন হাঁসের খামারি এই খাদ্য খরচ কমানোর কৌশল না জানার কারণেই সে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে এই ভিডিওতে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি হাঁসের খাবারের খরচটা কমাবেন। আমি 2টা থেকে 3টে উপায় আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনার কাছে মনে হয় সেটা আপনি ফলো করতে পারেন। তো হাঁসের খাদ্য খরচ কমানোর আগে প্রথমেই আপনাকে জানতে হবে যে একটা হাঁস দৈনিক কতটুকু খাবার খায়। এখন একটা হাঁস দৈনিক কতটুকু খাবার খায় এটা যদি আপনি বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই হাঁসটাকে 3 মাস রাখবেন, 4 মাস রাখবেন, তখন আপনি একটা মাসের একটা হিসাব আপনি বের করে নেবেন। তাহলে একটা হাঁস 1 মাসে কতটুকু খাচ্ছে, 2য় মাসে কতটুকু খাচ্ছে, 3য় মাসে কতটুকু খাচ্ছে। তো হাঁসের ক্ষেত্রে যখন বা মুরগির ক্ষেত্রেও সেম, যখন আপনি মাস ভিত্তিক যখন খাবার কতটুকু আসছে একটা হাঁসের জন্য, তখন আপনি খরচটা বের করতে পারবেন। এতে করে হয় কি, আপনি কিন্তু যখন এই খরচটা এস্টিমেট করতে পারবেন তখন কিন্তু আপনি কমাতে পারবেন যে আসলে কোন জায়গাতে আপনাকে হাত দিতে হবে। তো আমরা প্রথমেই জানার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে আমরা ধরবো যে প্রথম মাসে আপনাকে জেনে নিন, প্রথম মাস, দ্বিতীয় মাস, মোটা বাজার, তৃতীয় মাস মানে কতটুকু খাই সেটা আপনাদেরকে 30 গ্রাম মানে গড়, 60 গ্রাম, এটা হলো 90 গ্রাম। মোটামুটি প্রতিদিন, এটা হচ্ছে দৈনিক কতটুকু খাচ্ছে 30 গ্রাম, দ্বিতীয় মাসে গিয়ে এবারে যে 60 গ্রাম, তৃতীয় মাসে 90 গ্রাম। এই যে হিসাবটা যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি সহজেই কত টাকা খরচ হচ্ছে এবং কোথায় আপনি হাত দিবেন, কমাবেন কোথায় সেই জায়গাতে। এখন হাঁসের খাবার খরচটা কমাতে গিয়ে 2টা জিনিস যেন আবার সমস্যার সৃষ্টি না করে। যেমন খাবার খরচ কমাতে গিয়ে ডিমের প্রোডাকশনটা কমে গেল, তাহলে কী হলো? তাহলে তো হবে না। খাবার খরচ কমাতে গিয়ে যদি মাংসের পরিমাণটা যদি কমে যায়, মানে তার গ্রোথ এবং ওয়েট যদি কমে যায়, তাহলে তার হবে না। তাহলে আপনাকে ঠিক রাখতে হবে ওজন, গ্রোথ এবং ডিমের পার্সেন্টেজটা যেন ঠিক থাকে। এই 3টে জিনিসটাকে ঠিক রেখেই আপনাকে খরচটা কমাতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি দেখা গেছে খরচ
কমাতে গিয়ে আপনি ওজন কমিয়ে ফেলছেন, গ্রোথ কমিয়ে ফেলছেন, ডিমের পাশে তাহলে কিন্তু হবে না। এই জন্য এই জিনিসগুলোকে আপনাদের খেয়াল করতে হবে এবং ঠিক রাখতে হবে সমানভাবে। এখন তাহলে আমরা কি জানলাম, মাস ভিত্তিক আমি জেনে গেলাম যে দৈনিক এতটুকু খাচ্ছে। তাহলে 30 দিনে কতটুকু খাচ্ছে, 900 গ্রাম, 3, 6, 18, 180 গ্রাম নাকি 30 দিন। এটা হচ্ছে 30 দিন গুণ, এটা 30 দিন গুণ, এটা 30 দিন গুণ। তাহলে কত, 900 গ্রাম মানে 1 কেজির কাছাকাছি খাবার খাবেন। 3, 6, 1800 প্রায় 2 কেজির কাছাকাছি খাবার খাবেন। 3, 9, 27 প্রায় 3 কেজির কাছাকাছি। তার মানে একটা হাঁস 3 মাস পর্যন্ত 3 থেকে 3.5 কেজি খাবার খায়। এই যে সহজ একটা হিসাব আপনাকে বের করে দিলাম। এখন আপনার হাঁস কতটুকু আছে সেটা আপনি ক্যালকুলেশন করবেন। আমি একটা হাঁসের হিসাবটা দিলাম। এটা হচ্ছে প্রতি হাঁস 3 মাসে 3 থেকে 7 কেজি গ্রাম মাছ কেজি খাবার খাচ্ছে। তার মানে একটা হাঁস মোটামুটি বলতে পারেন, যদি মাংসের জন্য যদি হয় তাহলে 4 কেজি খাবার আপনাকে দিতে হবে। একটা 3 মাস পর্যন্ত একটা হাঁস 4 কেজি পর্যন্ত খাবার খাচ্ছে, রাইট? এখন এই 4 কেজি খাবারের নিশ্চয়ই একটা দাম আছে। তাহলে দামটা কি? যদি বাজারে ফিট খাওয়ানো হয় তাহলে 60 টাকা কেজি, তাহলে 4, 6, 24 টাকা। তার মানে 3 মাসে ওই হাঁসের পিছনে খরচ হচ্ছে কত, 240 টাকা। এখন ওই হাঁসটাকে যদি আপনি 300 টাকা দিয়ে যদি বিক্রি করেন তাহলে কয় টাকা লাভ হবে? 60 টাকা লাভ হচ্ছে। এখন 3 মাস পালনের পরে যদি 60 টাকা লাভ হয় ভাই, তাহলে তো হাঁস পালন করার দরকারই তো নাই, তাই না? তাহলে একটা হাঁসের পিছনে আমার খরচ হচ্ছে কত, 240 টাকা। এই যে ক্যালকুলেশনগুলো আপনাকে বের করতে হবে। খাবার খরচ কমানোর মেন সূত্র হলো যে কতটুকু খাবার লাগছে এবং ওইটার মার্কেট প্রাইস কত, মানে কতটুকু খাবার লাগে, মার্কেট প্রাইস কত, এবং ওইটা যদি আপনি ওই বয়সে বিক্রি করেন তাহলে বিক্রির সাথে যে খাবারের খরচটা এটা কি আসছে কিনা, এই জিনিসটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আপনি খরচটা কমাতে পারবেন। তাহলে আমরা জেনে গেলাম কি, ধরলাম 3 মাস পরে একটা হাঁস খাচ্ছে 4 কেজি খাবার, রাইট? একটা 4 কেজি খাবারের গল্পটাই করবে। এখন এই খরচটা কমাতে গেলে আমি প্রথমে যে বিষয়টা সব সময় গুরুত্ব দিয়ে আগেও বলে আসছি, এখনো বলছি, আগামীতে বলবো, হাঁস পালনের ক্ষেত্রে যাদের প্রাকৃতিক উৎসের খাবার দিতে হবে হচ্ছে 60 থেকে 70% দিতে হবে। মানে 100 কেজি যদি আপনার যদি খাবার লাগে দিনে, তাহলে 60 থেকে 70 কেজি খাবার কিন্তু প্রাকৃতিক উৎস থেকে দিতে হবে। শর্ত একটাই, কি শর্ত? প্রাকৃতিক শস্যের উৎস থাকতে হবে, না ছাড়া হাঁস পালনের কোনো, আমার কাছে মনে হয় সিদ্ধান্ত নেওয়াটা আপনার ঠিক হবে। কারণ হাঁস পালন করতে গিয়ে আপনি আর্থিকভাবে লস হন বা ক্ষতিগ্রস্ত হন, আমি চাই না। এটা আমার অভিজ্ঞতা বলে, এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ বলে। যার কারণে যেখানে প্রাকৃতিক উৎসের খাবার আছে সেখানে আপনারা হাঁসের খামারের একটা উদ্যোগ নিতে পারেন, কিন্তু যেখানে নেই সেখানে হয়তো বিকল্প কোনো চিন্তা করা যেতে পারে, সেটা হতে পারে। কিন্তু আমি আপনাকে বলবো সেই সিদ্ধান্ত আপনি নেবেন না। প্রাকৃতিক উৎসের খাবার হচ্ছে 70% আপনাকে নিশ্চিত করতে হবে। নিজে বানাবেন, নিজে বানানো ফিড, যেখানে কি কি থাকবে, ভুট্টা থাকতে পারে, ধান ভাঙা থাকতে পারে, বা সরষের খোল থাকতে পারে, সয়াবিন থাকতে পারে, বিসিপি থাকতে পারে। হ্যাঁ, নিজে বানানো ফিড আপনি এটা দিবেন হচ্ছে মোটামুটি 20 থেকে 25%, জাস্ট একটু। আর রেডি ফিড মানে যেটা বাজারের ফিড, রেডি ফিড এটা দিতে পারেন সর্বোচ্চ 5 থেকে 10%। তাহলে কি ঘটনা ঘটলো, আমি কি বললাম, 1 নম্বর যে সোর্সটা সেটা হচ্ছে প্রাকৃতিক সোর্সের খাবার হতে হবে, 2 নম্বর হচ্ছে নিজে বানাবেন ফিড, 3 নম্বর হচ্ছে রেডি ফিড নেন 5 থেকে 10%। এর বাইরে কোনো গল্প হবে না।
যদি আপনি হাঁসকে মাংসের জন্য পালন করতে চান, এটার কোনো বিকল্প নেই। যদি হাঁসকে ডিমের জন্য পালন করতে চান, এটারও কোনো বিকল্প নেই। এই জন্য হচ্ছে প্রাকৃতিক সোর্সটাকে আপনাকে মেইন খাবারের উৎস হিসাবে ধরে আপনাকে হাঁসের খামারের ডিজাইন করতে হবে। এবং হাঁসের খাদ্য খরচটা কমানোর একমাত্র উপায় হচ্ছে এই প্রাকৃতিক উৎসের খাবার। এখন কথা হলো, যদি কোনো কারণে প্রাকৃতিক খাদ্যের উৎস আমি 60% বা 70% হচ্ছে না, 20% হতে পারে, 50% হতে পারে, 10% হতে পারে, হতে তো পারে, কিন্তু সোর্স আছে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো দুই নাম্বারটা। আপনাকে কি সাজেস্ট করবো? 2 নাম্বারটা, নিজে বানানোর ফিডটাকে একটু গুরুত্ব দিতে হবে। মনে করলাম যে প্রাকৃতিক উৎসের সোর্স হলো 20%। আপনার কাছে মনে হচ্ছে যে 20 কেজি খাবার আমি দিতে পারবো, 100 কেজি খাবার, ওখানে ওই ধরনের কোনো সুযোগ নেই, 20% আমি দিতে পারবো, ওকে ফাইন। তাহলে কিন্তু আপনাকে এই নিজে বানানোর ফিডটাকে 70 থেকে 60% নিজে বানানোর ফিডটাকে আপনাকে কাভার করতে হবে। বাকি যেটা সেটা সেম থাকবে 5 থেকে 10%। রেডি ফিড কিন্তু 5 থেকে 10% উপর বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে রেডি ফিডের দাম তুলনামূলক একটু। কিন্তু রেডি ফিডটা আপনি একটা মিক্সার হিসেবে ওদের সাথে দিতে পারেন, একটা ডায়েট ব্রেঞ্চ হিসেবে, পরিপূর্ণ না, জাস্ট ব্রেঞ্চ। এখন যেখানে খাবারের উৎস 20%, তাদের ক্ষেত্রে খরচটা কীভাবে কমাবেন সেটা একটু ভেবে। কারণ যাদের এলাকায় প্রাকৃতিক খাবার আছে, আপনারা তো সকাল 9টা বা 10টার পরে হাঁসগুলোকে তো দিলে নদী নালা খালগুলোতে ছেড়ে দিচ্ছেন, আলটিমেটলি বিকেলে আসছে, আপনি সেটা খাবার দিয়ে দিচ্ছেন, নিজে বানানো খাবার দিচ্ছেন, অথবা তার সাথে কিছু রেডি ফিডটা মিক্সার করে আপনি দিয়ে দিচ্ছেন। তার মানে কি 100 কেজি যদি দিনে লাগে, তাহলে হচ্ছে 20 কেজি দিলেন, আর হচ্ছে 10 কেজি, এই মোট 30 কেজি সকাল বিকাল করে 2 বেলা করে দিয়ে দিলেন। অথবা কি করতে পারেন আপনি, 20 কেজি 5 কেজি, 25 কেজি, সকালে হয়তো 10 কেজি, বিকেলে 15 কেজি, অথবা সকালে 15 কেজি, বিকেলে 10 কেজি দিয়ে আপনি কি করুন, খাবারটা দিয়ে দিন। এটা নিয়ে আমার কোনো বলার নেই। এখন খাবারটা আপনি কীভাবে করবেন সেটাই হবে, যেহেতু আপনাকে গ্রোথ, ওয়েট সব কিছু ঠিক রাখতে হবে। প্রথমটা আমি ধরে নিলাম প্রাকৃতিক উৎস খাবারগুলো, সেটা এবার আমি ধরে নিলাম আপনি সেখান থেকে 20% তাহলে 20% পাচ্ছেন কোথায় থেকে? ধরে নিলাম প্রাকৃতিক উৎস থেকে 20%, বাকি 80% কোথায় থেকে দিবেন? বাকি 70% নিজে বানাবেন। বানানো খুব সহজভাবে বোঝায়। এটা ধরলাম হচ্ছে আপনি বানাবেন হচ্ছে 70%, 70% আপনি খাবার বানাবেন, 70 কেজি আপনি বানাবেন। কী কী দিয়ে বানাবেন? খুব সিম্পল করে দিতে, সিম্পল। 1 নাম্বার, ভুট্টা, ধানটা একটু দিবেন, দানাদার বা 0 সাইজ করে ভেঙে নিতে হবে। ভুট্টা এবং দানাদারকে 0 সাইজ দিয়ে ভাঙানোর পরে যতটুকু আপনার জমিক লাগে ততটুকু কি করবেন, নিবেন। এই ধানের ভুট্টা নেওয়ার পরে কি করবেন, পানিতে ভিজিয়ে রাখবেন, পানিতে ভেজাবেন। কখন? রাতে আপনি পানিতে ভিজাবেন। এই ভুট্টা ধান এই যে আপনি 70% নিয়েছেন, তাই না? 70% নিয়েছেন, সেটা ভুট্টা ধানটা ভেঙে ধরলে দিনে আপনার কতটুকু লাগতেছে? 100 কেজি তখন। তাহলে 70 কেজি আপনি কি করবেন, ভিজালেন, 70 কেজি ভিজালেন। যেন সকালে দিয়ে কি করবেন, সকালের দিকে আপনি এই 70 কেজি আপনি ভিজাবেন, তাই না? বাকি থাকলো কি ফিড, যেটা হচ্ছে ফিড মানে কি, বাজারের ফিড মানে রেডি ফিড। এটা কতটুকু? এটা হচ্ছে 10 কেজি।
তাহলে এই 70 কেজি আর 10 কেজি 80 কেজি। 80 কেজিকে সকালের দিকে হয়তো বা আপনারা 50 কেজি, দুপুরে হচ্ছে 0, বিকেলে হচ্ছে 80 কেজি, তাই না? 30 কেজি, 30 কেজি করে বিকেলে, এটা সকালে, এটা হচ্ছে বিকেল। দিনে 2 বার খাবারটা আপনি দিয়ে দিলেন। দুপুরের সময় যেহেতু এটা এই 20% হচ্ছে কি সারাদিন সে খেয়ে বেড়াচ্ছেন না, যে আপনি পুকুরে, নদী, নালা, খাল, বিলে যেখানে সেখানে আপনি কী করছেন, এটাকে ছেড়ে দিয়েছেন, তাই না? 20%। এই জন্য 20%টা কিন্তু প্রাকৃতিক থেকে আসবে। তাহলে মোটামুটি দেখেন 50 কেজি, 50 কেজি আর 30 কেজি, 80 কেজি আর 20 কেজি, 100 কেজি খাবার আপনি আজকে দিচ্ছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, শুধুমাত্র 100 কেজি, তাই না? 100 কেজি খাবার হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 70 কেজি যখন পানিতে ভিজাবেন তখন মিনিমাম 5 থেকে 10% কিন্তু খাবার কম দিতে হয়, মানে কম লাগে। ভেজাযুক্ত খাবারটা বিভিন্ন কারণে সুবিধা আছে, সহজে হজম হয়, পুষ্টিগুণাগুলো দ্রুত মুক্ত হয়, গাজানো হয়, ফলে এখানে এনজাইমেটিক যে ব্যাপার দ্রুত হয়, খাবারটা দ্রুত পচনশীল হয়, পুষ্টিগুণাগুলো শরীরের মধ্যে নিশ্চিত হয়। এই জন্য হচ্ছে খাবারটা একটু কম লাগে। যেহেতু খাবারটা যখন ভিজা হয় তখন ফুলে ফাটে উঠে, তখন কিন্তু কত খাবার লাগে না, তখন 5% কম লাগে। আচ্ছা, 5 কেজি কম লাগে বা 10 কেজি কম লাগে, তাহলে কিন্তু এখানে 100 কেজির জায়গায় কিন্তু আমার লাগতেছে 90 কেজি, 90 থেকে 95 কেজি লাগতেছে। তার মানে 5 থেকে 10 কেজি খাবার আপনার সেভ হচ্ছে, নিশ্চয়ই সেটার দাম আছে, রাইট? তাহলে 5 থেকে 10 কেজি খাবার কমে যাচ্ছে কেন? শুধুমাত্র এই ভুট্টা ধানটাকে 0 সাইজ থেকে পানিতে ভেজে নিতে হবে। এটা দিয়ে আপনার একটা খাবারটা কিন্তু কমে গেল। ওকে, আমি দামটা পরে আসছি। বানানো ফিট গেল, এখন আপনি তো বানাইছেন ফিটে, তাই না? তাহলে কি দিয়ে বানাইছেন? ভুট্টা। এবং সকালবেলা ওই ভেজাযুক্ত খাবারটা ওর সাথে কি দিলেন? যদি ডিমের মুরগি হয় তাহলে বিসিপি অ্যাড করে দিলেন 5%। ওকে, সাথে যদি গ্রোথটা যদি মনে হয় যে না আমি আর কিছু খাবো না, তাহলে খাওয়া দরকার নেই, যেন ভেজাযুক্ত খাবারের মধ্যে সব কিছু থাকে। আর যেহেতু সেই ঘাস নেতার থেকে সব কিছু পাচ্ছে, অত কিছু দরকার হয়, জাস্ট বিসিপিটা ডিমের জন্য দিয়ে দিলাম, ডিমের জন্য। ওকে, তাহলে বানানোর ফিটটা ওকে। এখন আমরা দেখবো বানানোর ফিটের ক্ষেত্রে প্রথমটা কি বললাম, ভুট্টা ভাঙা এবং হচ্ছে ধানটাকে রাখতে দিয়ে 2 নম্বর পদ্ধতি হলো ধানটাই, 2 নম্বর পদ্ধতি হলো ভুট্টাটাই কি করবেন, ভুট্টাটাকে কি করবেন আটার মতন কি করবেন ভেঙে নিয়ে আসবেন। এখন ওই যে আপনি বললাম যে 20% এটা 70% কি নিজে বানানো ফিট, 70% এই 70%-এর মধ্যে ভুট্টা কত করে নেবেন, ধান কত করে নেবেন, এটা তো নিয়ে এই ভুট্টাটাকে, এটা কিন্তু আমি বলে দিই যে নিজে বানানো ফিট 70%, হ্যাঁ, এবং ফিট হচ্ছে 10%। এখন ভুট্টা কতটুকু লাগবে, ভুট্টা নেবেন হচ্ছে 30%, আর ধান ছিল কতটুকু, ধান হলো 40%, 70%, আর প্রাকৃতিক উৎস থেকে 20 থেকে 30%। ওকে, 20 থেকে 30% প্রাকৃতিক উৎস। এখন এই ধান হলো 40% আপনি ইনস্ট্যান্ট ভুট্টাটাকে আপনি কি করবেন 30%, 30 কেজি, 100 কেজির মধ্যে 30 কেজি এই ভুট্টাটাকে 98 বার করছেন। এখানে ইস্ট, চিনি, আমার ওই দিকে একটা করছি, গুড় 12 ঘন্টা কোনো বয়ামে হোক বা কোনো গ্রামে হোক, বায়ুরোধক, মানে বাতাস নেই, বায়ুরোধক গ্রামে কি করবে রেখে দিবেন, 12 ঘন্টা।
12 ঘন্টা পরে এই 30 কেজি ভুট্টার সাথে কি করবেন? 30 কেজি ভুট্টার সাথে ধান দিবেন 30 কেজি। কি ধান? ধান ভাঙা, ভাঙা ধান, যেটা আপনি জিরো সাইজ করছেন। এই 30 কেজি 30 কেজি কত? 60 কেজি। 60 কেজি কিন্তু হয়ে গেল। বাকি হলো 10 কেজি দিবেন কি? বাকি দিবেন 10 কেজি হচ্ছে ফিট। আর ওই যে প্রাকৃতিক উৎস থেকে 30% কি দিবেন? 30 কেজি খাবার। এই মোট হচ্ছে 100 কেজি খাবার। কিন্তু এই 100 কেজি খাবার এখানে দিতে হবে না। এখানে আপনি চাইলে এই ফিট কমিয়ে দিবেন 5 কেজি, আর হচ্ছে 15 কেজি। প্রাকৃতিক উৎস হচ্ছে ফিটটা দিতে পারেন, না দিতে পারেন। প্রাকৃতিক উৎস হচ্ছে 15 কেজি। তাহলে কত হচ্ছে? 60, 65, 80 কেজি। এই 80 কেজি খাবার আপনি শুধুমাত্র ভুট্টাটাকে ইস্ট, চিনি বা গুড়ের যে মিশ্রণ করে জাস্ট রাত্রে ভিজিয়ে রেখেছেন বলেই কিন্তু আপনাকে 20% খাবার কম দিতে হচ্ছে, কম লাগতেছে। 80%, 80 কেজি খাবার হলেই 80 কেজি খাবার হচ্ছে মোটামুটি কম, মানে 20% খাবার কম রাখছে। শুধুমাত্র ভুট্টাটাকে জাস্ট এই ফরম্যাটটা চেঞ্জ করার কারণে আপনি 20 কেজি খাবার কিন্তু কম রাখছেন। তার মানে প্রথম যখন আপনি ধান এবং ভুট্টাটাকে যখন ভিজেছিলেন তখন 5 থেকে 10 কেজি খাবার কমে গিয়েছিল। যখন ভুট্টাটাকে সুন্দর করে সিস্টেম করে যখন ওটাকে খাওয়াচ্ছেন তখন খাবার লাগতেছে 20 কেজির মতো কম। তাহলে 20 কেজি খাবারের দাম আছে, তাহলে সেটা কমে গেল। তাই এটা একটা হতে পারে। 3 নাম্বার যে পয়েন্টটা, খাবার খরচের বুদ্ধি দেখুন কীভাবে করি। আমি তো পরিমাণগত বিষয়ে কমে যাচ্ছে, এই পদ্ধতি গেলে খাবারটা কম হয়। শুধু ধানটাকে কী করবেন? দেখেন, ধানটাকে বস্তাবন্দি করবেন। বস্তাবন্দি করে কি করবেন? 48 ঘন্টা পানিতে ডুবাতে হবে, পানিতে ডুবিয়ে রাখবেন। তারপরে 3 থেকে 4 দিন এই যে পানিতে ভেজানোর যে বস্তাটা 48 ঘন্টা, 2 দিন পানিতে ভেজানোর পরে ওই বস্তাটা তুলে নিয়ে আসে 3-4 দিন আবদ্ধ কোনো একটা জায়গাতে, যেখানে বাতাস প্রচুর করতে পারে না, আলো প্রবেশ করতে পারে না, সেরকম একটা জায়গাতে 3-4 দিন রাখতে হবে। কোন অবস্থা? এই ধান বস্তাটা এটাকে বলা হয় টেকানো, গ্রামের ভাষায় বলা হয় টেকানো। হ্যাঁ, এই টেকানো যুক্ত ধানটাই হচ্ছে মূলত ক্যালসিয়াম, মিনারেল, ফসফরাস, জিঙ্ক, আয়রন, কোবাল্ট পুষ্টি মানের ভরপুর হচ্ছে এই টেকানো ধান। এটাকে আপনারা খাওয়াবেন ধানটাকে। এটা হচ্ছে 3 নম্বর উপায়। যখন আপনি এটা যদি যখন আপনি নিশ্চিত করবেন, এটা কত ছিল? 40 কেজি। তাহলে 40 কেজি যদি থাকে, জাস্ট এই 40 কেজির সাথে আপনি 20 কেজি ভুট্টাই অ্যাড করে দেবেন, তাহলে 60 কেজি। তারা মোটামুটি 60 কেজি যদি আপনি দেন, আর বাকি হচ্ছে 30%, 60 আর 30 90%, মানে এখানেও 10 কেজি খাবার কিন্তু কম লাগছে। ধানটা 40 কেজি আপনি ধান খাওয়ালেন, 20 কেজি হলো ভুট্টা দিলেন, মানে ভুট্টা ভাঙাটা দিলেন, আর প্রাকৃতিকটা দিলেন বাকি। মোটামুটি এই ধরনের যদি আপনি খাওয়াতে পারেন তাহলে হাঁসের খাবারটা কমে যায়। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু ভেঙে দিই, একটুভাবে থাকে। শর্ত হলো, এই যে এত কিছু বললাম তার শর্ত হলো সিজনালি বিষয়টা চিন্তা করতে হবে। ধানের সিজনে ধান আপনাকে স্টক করতে হবে। যখন ভুট্টার সিজন হবে তখন কিন্তু ভুট্টা স্টক করতে হবে। ভুট্টার সিজনে ভুট্টা 800 থেকে 1000 টাকা মন হয়। তাহলে 40 কেজি হলে কত হচ্ছে? 20 থেকে মোটামুটি 30 টাকা কেজি ভুট্টা। ধান কিন্তু সিজনে হচ্ছে কত করে মন? 1000 থেকে 1200। ভালো ধান নেওয়ার দরকার নেই, আপনি কি করবেন? ছোট ধান নেবেন, আপনি 30 টাকা। আপনি যদি নর্মাল যদি নেন তারা 25 থেকে 30 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, 30 টাকার মধ্যে কেজি পেয়ে যাচ্ছেন। এখন দেখেন ভুট্টার সিজনে ভুট্টা নেবেন তাহলে 20 থেকে 25 টাকা কেজি।
আর যদি ধানটা যদি কিনেন তাহলে 25 থেকে 30 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এই দুইটা যদি আপনি রিসিভ করতে পারেন, স্টক করে রাখতে পারেন খাবারটা, এই জন্য শুরুতে আমি বলছিলাম যে একটা হাঁস দৈনিক কতটুকু খাচ্ছে, মাসে কতটুকু খাচ্ছে, এটার উপর নির্মাণ করে আপনার কতগুলো হাঁস আছে এভাবে করে আপনি 3 মাসের রেখে দিলেন বা 6 মাসের জন্য রেখে দিলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে আর খরচ হবে না। তাহলে এই যে চিন্তা করেন, তাহলে আমি 40 কেজি কিনলাম ধান, গুণন ধানের কেজি হচ্ছে কত, 30 টাকা, তাহলে 1200 টাকা। ওকে, আবার কিনলাম ভুট্টা নিলাম 30 কেজি, 20 টাকা কেজি, তাহলে 3 2 6, 600 টাকা। তাহলে মোটামুটি দেখেন তাহলে তোমার কত হচ্ছে, এই 1800 টাকা লাগতেছে আপনার কয় কেজি খাবার, 70 কেজি খাবার। বাকি যে 30% আপনি কোথা থেকে নিয়ে আসছেন, প্রাকৃতিক সোর্স থেকে, তাই না? তাহলে আমি আরো ধরলাম যে আপনি এনজাইম, প্রোবায়োটিক, মেডিসিন বা হচ্ছে লাইসোনিক মিথিওনিন বা ডিসিপি খাওয়াচ্ছেন, এগুলো আরো ধরলাম হচ্ছে 1000 টাকা, যাতে হচ্ছে কত, 2000 টাকা, এখন 2800 টাকা। তাহলে 70 কেজির দাম হচ্ছে 2800 টাকা। 1 কেজির দাম কত, 40 টাকা পড়ছে, বুঝছেন? আমি কিন্তু অতিরিক্ত ধরে 1000 টাকা লাগবে, এখানে এত টাকা লাগবে না, এখানে সর্বোচ্চ আপনার 200 টাকা হয়ে যাচ্ছে, মোটামুটি হচ্ছে 2000 টাকা। 2000 টাকা থেকে 70 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 7 25 থেকে 28 টাকার মধ্যে পড়ে যায়। এইভাবে দেখেন, চিন্তা করতে পারেন। তাহলে এই যে দেখেন প্রাকৃতিক উৎস আপনি ধরলাম যে নাই, তারপরেও নিজে বানাচ্ছেন 70%, ফির দিচ্ছেন 10%। আপনি যদি নিজের ফির যদি না ব্যবহার করেন তাহলে 25 থেকে 28 টাকা কেজি শুধু ব্যবহার হচ্ছে, মানে খরচ হচ্ছে কিসের জন্য, ভুট্টা এবং ধানের কারণে। এখন আপনি যদি ফিড যদি ব্যবহার করেন 10 কেজি ফিরের দাম, 10 কেজি ফিরের দাম কত, আমরা যদি ধরি 10 কেজি ফিরের দাম হচ্ছে 600 টাকা। আমরা ধরলাম যদি ফিড যদি দেন, এই যে 800 টাকাটা এটা শুধু ভুট্টা হচ্ছে ধান, ফিড দেন, ফিড হচ্ছে কত, 10 কেজি, তাহলে 10 কেজি দাম কত, 60 টাকা, 600 টাকা। কত হচ্ছে 2400 টাকা, 2400 টাকা। আরো ধরলাম 400 টাকা বেশি ধরলাম এনজাইম প্রোবায়োটিক্সের কারণে, মোটামুটি 2800 টাকা। এটা যদি 70, তখন আমার কেজি কতটুকু হলো, কত কেজি, 10 কেজি আর হচ্ছে 70 কেজি, 80 কেজি। তাহলে 80 কেজির দাম কত হচ্ছে দেখি একটু, 8 3 24, 35 টাকা কেজি। এই হচ্ছে 35 টাকা কেজি, দেখছেন? আপনি ফিড দিলেন, আপনি ফিড খাওয়াচ্ছেন 10 কেজি, নিজে বানানোর ফিড হচ্ছে 70 কেজি, প্রাকৃতিক উৎস থেকে আসছে 20%, তারপরে কিন্তু দেখেন 35 টাকা কেজি আপনি পড়ে গেছে। কেন জানেন? এই কেনাটার উত্তরটা দিয়ে আজকে ভিতর থেকে আমি বিদায় নেব। কেনটা হচ্ছে, আপনি যখন সিজনে যখন ভুট্টাটা কিনছেন তখন কিন্তু আপনি কম দামে ভুট্টাটা কিনতে পারছেন, 1 নম্বর শর্ত। ধানের ক্ষেত্রে সেম টাইম, যখন আপনি এই ধান এবং ভুট্টাটাকে শুকনো না দিয়ে জাস্ট প্রসেস করে খাওয়াচ্ছেন, জাস্ট একটু একটা ভিজে খাওয়ালেন আর একটা হচ্ছে একটু ফার্মেন্টেশন করে খাওয়ালেন, জাস্ট ধরনটা একটু পরিবর্তন করে দিলেন, খাবার খরচটাও কিন্তু কমে আসবে। তার মানে এইটুকুই আলোচনা থেকে আজকে আমরা বুঝতে পারলাম, আপনি কোনো খাবার যখন আপনি জাস্ট একটু প্রসেস করে যদি খাওয়াতে পারেন তাহলে পুষ্টিমান যেমন আপনি নিশ্চিত করতে পারবেন, তেমনি কিন্তু খাবারের কোয়ালিটিটা ঠিক রেখে খাবারের খরচটা কিন্তু কমে আসবে, শুধুমাত্র প্রসেস করে খাওয়ানো। আমাদের এই প্রসেস করে কীভাবে খাবারগুলো তৈরি করবো এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি দেখতে পারেন। এবার প্রসেস করে খাওয়ানোর জন্য জানতে হয়, এই জন্য এই বিষয়গুলো আপনার শিখে নিন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।